আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমি একটু জানতে চাচ্ছিলাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন কি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিধান অনুযায়ী প্রত্যেক মানুষকে আগুন, পানি, বায়ু ও মাটি দিয়ে ভৌত উপাদান সৃষ্টির স্থূল দেহ নিয়ে পিতার ঔরস ও মাথার গর্ভে জন্মগ্রহণ করতে হয়। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রমও ছিলেন না। তিনিও মানব রূপে জন্মগ্রহণ করেন। তার দেহ মোবারক রক্ত ও মাংস দিয়ে গঠিত। মোট কথা, স্থূল দেহধারী ব্যক্তি যে সকল দৈহিক বৈশিষ্ট্য থাকে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের মাধ্যমেও তার ব্যতিক্রম ছিল না। এই দৈহিক সামঞ্জস্য লক্ষ্য করে তিনি বলেছিলেন, আমি তোমাদের মতোই একজন মানুষ। প্রকৃতপক্ষে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর সর্বগুণের জীবন্ত প্রতীক। অশেষ দয়াময় আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। আমার মহান রব্বুল আলামিন এই কথার অর্থ, এই কোরআনের আয়াতের অর্থ আমরা এখন জানবো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমি তো তোমাদের মতোই মানব বলে তাশরীফ গ্রহণ করেছি। আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে। তোমাদের উপাস্য, একমাত্র উপাস্য। সূরা আল কাহাফ আয়াত 110। আপনার কথা কিন্তু আমার খুব ভালো লাগছে। যেহেতু কোরআনের আয়াত দিচ্ছেন, তাহলে আপনার কথাটা ঠিক। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।